এমন হতে পারে, আমরা দেখেছি যখন শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন আমাদের উস্তাদি, তিনি আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, তিনি যখন মদিনা মক্কায় আসতেন, এই সময় রমজান মাস আসলে দার্সের কোনো বিকল্প তিনি দেখতেন না, দার্স দিতেন, বিভিন্ন জায়গায় দার্স দিতেন। কেন দার্সের এই বিকল্প? দার্স এই জন্য যে রমজান মাস আসছে, এখন সে অন্য কোনো কাজ নাই, খাওয়ার চিন্তা নাই, পানির চিন্তা নাই, এখন যে কোনো সময় শুধু দার্স আর দার্স, শুধু পড়াতেন ঘন্টার পর ঘন্টা শুধু পড়িয়ে যেতেন। এরকম যারা হয় আমাদের আলেমদের অবস্থা, তারা যদি এই সময়টুকু ব্যয় করে এই পড়ার মধ্যে, আর সাধারণ মানুষ যাদের একটু সময় আছে তারা যেন সেখানে বসবেন, কারণ এখানে যত বসবেন আল্লাহর নিয়ামত তত বেশি অবগাহন করতে পারবেন। সম্মানিত মুসলিম, আমি যে কথাটি বলছিলাম যে রমজান মাস আসছে, এই মাসে আমাদের কিছু কাজ করা উচিত। আর সবশেষে যে কথাটি বলবো অবশ্যই সেটা হচ্ছে সওমের উপরে গুরুত্ব বেশি দেওয়া উচিত, যেটার জন্য মূলত এই মাসটি বেশি গুরুত্ব পেয়ে, সেটা হচ্ছে সওম। এটার প্রতি গুরুত্ব দিতে হবে। আর সওমের উপকারিতা আমি কয়েকটি উপকারিতা বর্ণনা করবো। এক নম্বর হচ্ছে, যাবতীয় কল্যাণের দ্বার হচ্ছে সওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, তিনি বলেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, মুআয আমি তোমাকে কি যাবতীয় কল্যাণের দ্বার শিক্ষা দেব না? অর্থাৎ কোন দরজা, যাবতীয় কল্যাণ যে দরজায় পাওয়া যাবে সেটাকে শিক্ষা দেব না? তখন রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এই আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন, সওম হচ্ছে ঢাল, ওয়া সাদকাতু তুতফিল খাতিয়া কামা ইউতফিল মাউন নার, আর সাদকা গুনাহকে যেভাবে মিটিয়ে দেয়, যেভাবে আগুন দিয়ে পানি দিয়ে আগুনকে নিভানো হয় সেভাবে মিটিয়ে দেয়। ওয়া সালাতু রাজুলি ফি মিন জাওফিল লাইলি, আর রাতের বেলা অন্ধকারে একান্তে যে ব্যক্তি সালাত আদায় করে তাকে আল্লাহ, সেই ব্যক্তি তার কল্যাণের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, তারা তাদের পার্শ্বদেশকে তাদের শোয়ার জায়গা থেকে দূরে রাখে, তাদের রবকে তারা ডাকে খাওফান ওয়া তামান, ভয়ে যে জাহান্নাম না দিয়ে দেয়, আর তামান আশায় যে আল্লাহ যেন আমার জান্নাতটা দেয়, এই আশায় তারা ডাকে। অর্থাৎ এই মানুষগুলো জান্নাতের দ্বার প্রান্তে আছে, এরা জান্নাতের আশা করে, জাহান্নামের ভয় করে। এই মানুষগুলো তারা সদকা করে, এই মানুষগুলো তারা সওম পালন করে, রাতের অন্ধকারে সালাত আদায় করে, কেউ দেখতে পায়নি। এমন সালাফ আছেন যারা রাতের অন্ধকারে 30 বছর সালাত পড়েছে, তার স্ত্রীও জানতে পারেনি। স্ত্রী ঘুমিয়ে গেলে উঠে তিনি ওযু করে সালাত আদায় করতেন, আবার এসে শুয়ে যেতেন সালাত পড়ে, কেউ বুঝতে পারেন তিনি কি করেছেন, স্ত্রীও যেন বুঝতে না পারে। এমন কিছু কাজ আপনার থাকা উচিত, যে কাজগুলো শুধুমাত্র আল্লাহ এবং আপনার মাঝে রয়েছে, কেউ দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। সেদিন আপনি খুশি হবে যেদিন আমলনামা আপনার সামনে আসবে, যে আল্লাহ তাআলা সেটা অবশ্যই সংরক্ষণ করে রেখেছেন। আপনি সত্যি আল্লাহ যদি বিশ্বাসী হয়ে থাকেন, আখিরাতে বিশ্বাসী হয়ে থাকেন, কিছু কাজ অবশ্যই রাখবেন যে দুনিয়ার কেউ জানেনি, আমি আমার রবের মাঝে থাকলো। এই কাজ যদি করতে পারেন, সেদিন আপনি এত খুশি হবেন যে যেটা আপনি আর কারোর কাছে প্রকাশ করতে পারবেন না। আপনি বলবেন, হা ও মুকরাউ কিতাবিয়া, সেদিন প্রকাশ করবেন, সেদিন বলবেন, দেখো দেখো আমার কিতাব দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম যে আমি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে হবে সন্তুষ্ট জীবন। আল্লাহ তাআলা বলেন সন্তুষ্ট জীবন হচ্ছে জান্নাত, জান্নাতে যেতে পারবে যদি কিছু কাজ এমন ভাবে করেন যেটা একমাত্র আল্লাহ এবং আপনার মাঝে রয়েছে। তার মধ্যে হচ্ছে এই কাজগুলো হচ্ছে, কিছু সওম থাকবে। অনেকে আছে এমন সওম রাখে, কোন দিন সওম রাখবে না সেটা সে খুঁজে বেড়ায়, এমন জিনিস। আমি আমার কিছু বন্ধুদের দেখেছি যারা আল্লাহ তাআলা তাদেরকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করুন, মারা চলে গেছেন দুনিয়া থেকে। ইব্রাহিম আব্দুল বাকি, আমি নামও বলছি যেহেতু আপনারা চিনবেন না এই জন্য। নাইজেরিয়ার বন্ধুকে আমি মাঝে মধ্যে যখনই আমি দেখতাম যে আসো আজকে আমার বাসায় সাত হয়, বলে আজকে না আরেকদিন, কিন্তু বলতো না সে রোজা রেখেছে। মৃত্যুর পর জানতে পারলাম সে সারা বছর যখনই সুযোগ পেতে রোজা রাখতো। কারো কিছু বললে কোনো বলতো না যে আমি রোজা রেখেছি, কিন্তু মৃত্যুর পরে জানা গেল যে তার স্ত্রী বললো যে তিনি তো কোনোদিন যখনই সুযোগ পেতে রোজা ছাড়া কোনো চিন্তা করতেন না। যদি মেহমান এসে যেত শুধুমাত্র সেদিন ভাঙতেন, নয়তো রোজা ভাঙতেন না। এই হচ্ছে কিছু মানুষ যে আল্লাহ এবং তার বান্দার মাঝে আজকে কেউ বুঝতে পারেনি। মৃত্যুর পর আল্লাহ সেটা হয়তো প্রকাশ করে দেবেন, এতে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ এবং বান্দার মাঝে এমন কিছু কাজ করেছেন যেগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা ঠিকই তার জন্য লিখে নেবেন। এই জন্য কিছু কাজ আমাদের এইভাবে করা উচিত।